আজ তৈরি করব পটলের দুটো রেসিপি। প্রথমে পটলগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। খোসাগুলোকে ভালো করে ধুয়ে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করা খোসাগুলোকে মিক্সির জারে দিয়ে দিয়েছি বেশ করে কাঁচা লঙ্কা আর অনেকটা পরিমাণ রসুন। ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে ফোড়নে কালো জিরে দিয়ে দিয়েছি। এইবার পেস্টটাকে তেলের মধ্যে দিয়ে দেব। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। খুব বেশি হাই ফ্লেমে ভাজা করলে পুড়ে যাবে, তাই জন্য ফ্লেমটাকে মিডিয়াম রেখেই ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ এবং স্বাদ মতন নুন আর সামান্য একটু মিষ্টি দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে যখন পুরো পেস্টটা থেকে তেল বেরিয়ে আসবে তখন বুঝতে হবে আমার পটলের খোসা বাটা রেডি। এই যে চলে এসছে এক বাটি পটলের খোসা বাটা। কে কে খেতে ভালোবাসো কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। আর তোমরা আরও কে কী খোসার বাটা খাও সেটাও কিন্তু জানিও, আমি চেষ্টা করব করে খাওয়ার। এরপর চলে এসেছি, পটলগুলোকে ডুমো করে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, এখানে নিয়েছি রসুন, আদা এবং কাঁচা পাকা লঙ্কা, এগুলোর পেস্ট বানিয়ে নেব। আর এখানে আমি কিছু চিংড়ি মাছ ভেজে নিয়েছি। কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন। তারপর আলুগুলোকে লাল করে ভাজবো। আলু ভাজতে ভাজতেই নরম হয়ে যাবে। এটা হচ্ছে চিংড়ি আর পটল দিয়ে আমি তৈরি করছি ডালনা। আলু লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে পটলগুলোকে দিয়ে দেব। পটলও কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে লাল করে ভাজতে হবে, তবেই কিন্তু এই ডালনার স্বাদ আসবে। অল্প ভেজে জল দিয়ে দিলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। তাই নুন হলুদ আমি এখনও দিইনি। এখন ভাজাটা লাল লাল হওয়ার পরেই আমি এর মধ্যে দেব হলুদ। নুনটা এখনও দেব না, কারণ নুন দিয়ে দিলেই পটল থেকে জল ছাড়তে শুরু করবে, ভাজাটা ঠিক মতন হবে না। সেই কারণে তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম একটা বড় চামচের আদা বাটা, আর ওই রসুন আর লঙ্কার পেস্টটাও দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব এর মধ্যে আন্দাজ মতো নুন দিয়ে ভালো করে গোটা মশলাটাকে কষিয়ে নেব। যত ভালো করে মশলা কষানো হবে তত কিন্তু কাঁচা রসুনের গন্ধটা পাওয়া যাবে না, আর মশলা ভাজার একটা খুব ভালো স্মেল আসবে। টমেটোও দেওয়া যায় এর মধ্যে টক দইও দেওয়া যায়। আমি কিন্তু জিরে গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো কিছুই দিইনি। এইভাবে করে ভালো করে মশলা কষিয়ে নিয়ে আমি দিয়ে দেব জল। এটা যেহেতু ডালনা তাই একটু ঝোল ঝোল রাখবো, একদম শুকিয়ে ফেলবো না। আর এর মধ্যে মিক্স করে নেব চিংড়ি মাছ ভাজাগুলো, ভালো করে দিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নিতে হবে। নামানোর আগে একটুখানি গরম মশলা আর সামান্য একটু মিষ্টি দিয়ে পরিবেশন করবে পটল চিংড়ির ডালনা। তোমরা কিভাবে পটল চিংড়ি খাও বা পটল দিয়ে কিভাবে তোমরা আর কি রেসিপি করো কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। তোমাদের রেসিপিগুলো আমি ট্রাই করব, আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে একটা কমেন্ট করে জানালে ভালো লাগবে। ধন্যবাদ। সঙ্গে থেকো, ভালো লাগলে একটা শেয়ার করে দিও।